গুড মর্নিং এভরিওয়ান। আমি ঝিলিক। আমার চ্যানেলে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা। আজকে বারটা হলো শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই সকালে 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাপড় চেঞ্জ করে চলে এলাম কিচেনে। এখন এই যে একটু চা বসিয়েছি, আর তার আগে এক গ্লাস জল খেয়ে নিই চলো। আর হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি দোকানে চলে গেছে, ওর একটু কাজ আছে, তাড়াতাড়ি একটু আর্জেন্ট কাজের জন্য ওকে সকালে সকালেই চলে গেছে। ও একটু হালকা ব্রেকফাস্ট করে চলে গেছে। আর ছেলে এখন ঘুমোচ্ছে, ওকে ওই 7:20 থেকে 25-এর মধ্যে ডাকবো। তো ততক্ষণ আমি একটু চলো চা খেয়ে নিই। সকালবেলা চাটাই আদা গোলমরিচের চাটা না খেলে না মাথাটা ভীষণ ধরে থাকে। আর আমার তো ভীষণ সর্দির প্রবলেম, তাই সকালে সকালে চাটা খেতেই হয়। তো চলো এখন বসিয়ে ভালোভাবে এখন রিল্যাক্সে একটু বসে চাটা খাই, তারপর ছেলেকে ডাকবো। আর এখন তো ওয়েদার বলতে গেলে সকাল থেকেই তো হালকা কখনো রোদ্দুর বেরোচ্ছে, একদম হালকা মিষ্টি রোদ্দুর, আবার কখনো মেঘ করে আসছে, আবার কখনো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো আমি বসে বসে এই ভিউটা দেখতে দেখতে কিন্তু চাটা এনজয় করলাম এতক্ষণ। দেখেছো আকাশের অবস্থা খারাপ। আর এখন দেখো ওই 11:30 বেজে গেছে। আমি এই তো স্নান করে পুজো দিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। তো পুজো দেওয়ার পর কিচেনে যাব, তারপরেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি। তো দেখো ব্যালকনিতে এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। আর দেখো আকাশে তো ঘন কালো মেঘ, প্রচুর মেঘ হয়েছে, আর বৃষ্টিটাও বেশ ভালোই হলো। আর এখানে কি বলো তো, একটু বৃষ্টি হলেই না নেপালে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, ভালো লাগে ওয়েদারটা। মানে বেশ গরম নেই, আবার খুব ঠান্ডাও না, আবার একদম হালকা হালকা বেশ ঠান্ডা, কাজে এনার্জিও পাওয়া যায়। তো আজকে যেহেতু শুক্রবার, তোমরা তো জানো বৃহস্পতি শুক্র শনি আমরা নিরামিষ খাই। তো শুক্রবারটা শুধু আমার জন্য নিরামিষ, বাকি হাজব্যান্ড আর ছেলেকে আমি ডিম করে দিই। তো শুক্রবার যেহেতু আমার অনুকূল ঠাকুরে দীক্ষিত আমি, তো সেই কারণে নিরামিষ। তো আজকে ওই জন্য নিরামিষ মেনু কি করছি বলো তো, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর করব পনির, ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের তরকারি, আর করলা ভাজা। 3 রকমের ভাজা করব, আর করব পনিরের তরকারি। তো চলো এই যে পনিরগুলোকে দেখো এখন পিস পিস করে কেটে নিলাম। আর তোমাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে দিই আজকে। চলো, শুক্রবার দিনটা হচ্ছে শুক্র গ্রহর জন্য। শুক্র গ্রহের যারা মানে শুক্র যাদের খারাপ, তারা বিশেষ করে যাদের খারাপ বা ভালো, আমি দুজনের কথাই বলছি, শুক্রবার দিনে যতটা পারবে সাদা পোশাক পরবে বা হালকা লাইট কালারের পোশাক পরার চেষ্টা করবে। সাদাটা পরলে বেশি ভালো। আর সাদা কিছু পনির জাতীয় খাবার বা পায়েস বানাতে পারো, সাদা খাবার আর কি যেটাকে বলে, যাই হোক পায়েস খেতে পারো বা পনির রান্না করতে পারো, করলে না খুব ভালো, শুক্রটা ভালো থাকে। শুক্র গ্রহ কী দেয় বলো তো, লাক্সারি, ধন, এইসব দেয় শুক্র গ্রহ। তো সেই কারণেই আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে শুক্র গ্রহটা ভালো থাকা খুবই দরকার। তো যাই হোক এই সমস্ত কথা বা এই সমস্ত জিনিস তারপর রান্নাবান্নাটা করবো। আর যেগুলো ভাজার আছে সেগুলো সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে এটা ভাজছি এখন, আলু আর ক্যাপসিকাম। যত ভালো করে ভাজা হবে না তত টেস্টটা ভালো হয় রান্নার। তো চলো ভেজে নিই। আর এক হাতে একটু ক্যামেরা ধরে এক হাতে রান্না ভীষণ অসুবিধা হয়, তাও তোমাদের জন্য করি। তো তোমরা দয়া করে একটু প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। অনেক দেখছো তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না দেখো। তো যাই হোক বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো পুরোটা, আর কমেন্ট বক্সে প্লিজ একটা করে খুব ভালো একটা কমেন্ট করে দিও, যাতে ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাই। তো চলো দেখতে থাকো। এই সমস্ত কথা বা এই সমস্ত জিনিস যারা মানো না, আমি তাদের জন্য বলবো না। কারণ দেখো এটা হচ্ছে যত মত তত পথ। যারা এগুলো মানে আশা করি তারা শুনলে বুঝবে যে হ্যাঁ এই জিনিসগুলো ঠিকঠাকই বলছি বা এই জিনিসগুলো করা দরকার।
তো যাই হোক, যারা মানো না আমি তাদের সম্বন্ধে কিচ্ছু বলবো না, সেটা তাদের ব্যাপার। আর যারা মানো তারা আমার এইটা কাজে লাগাতেই পারো। আর পারলে শুক্রবার দিনে না একটু জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে মানে স্নান করতে পারো, এতে শুক্র গ্রহটা আরও ভালো হয়। শুক্রবার দিনে এই 3টে জিনিস করো, তাহলেই শুক্র গ্রহ খুব ভালো থাকবে। এক হচ্ছে চিরুনির মধ্যে একটু হালকা পারফিউম লাগাবে, যে পারফিউম আমরা গায়ে লাগাই জামার মধ্যে, তো সেইটা একটুখানি দিয়ে চিরুনির মধ্যে চুলটা আঁচড়াতে পারো ওম শুম শুক্রায় নম বলে। আর একটা জিনিস করতে পারো, শুক্রবারে জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারো, এতে শুক্র গ্রহ খুব ভালো হয়। আর একটা জিনিস করতে পারো, সেটা হলো সাদা পোশাক পরা আর সাদা কিছু খাবার, যেমন এই পনির, তারপরে পায়েস, যে কোনো কিছু একটা সাদা খেলেই হবে, এতে কিন্তু শুক্র গ্রহটা খুব ভালো হয়। আর বন্ধুরা, আমি কিন্তু কোনো জ্যোতিষী বা রেইকি মাস্টার নই, আমিও এই জিনিসগুলো ইউটিউব দেখেই শিখেছি। আর তোমাদের সাথে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কিছু একটা ভালো কিছু দেওয়ার। তো যারা এগুলো মানো, আশা করি তাদের কাজে লাগবে। তো চলো, রান্নাবান্না তোমাদের সাথে বক বক করতে করতে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, কমপ্লিটও হয়ে গেল। এখানে দেখো লাল লাল ঝাল ঝাল করে আলু পনিরের সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর সব রান্নাবান্নাও ভাজাভুজি সবই কমপ্লিট। তো চলো লাঞ্চ করতে দেখো বসে গেছি। তারপরে লাঞ্চ করে শুতে যাব, তারপরেই দেখি আকাশের অবস্থা এইরকম হয়ে গেছে। মাঝখানে তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়ে না থেমে গিয়েছিল, হালকা দেখলাম রোদও বেরিয়ে গেল, কিছু কিছু জামা কাপড় শুকনোও হয়ে গেল। ঠিক আবার দেখো স্টার্ট হয়ে গেছে, এখন ওই 2টো মতো বাজে, আবার দেখি রোদ কমে গিয়ে আবার সূর্যি মামাও চলে গেল, দেখা নেই আর। একদম আকাশে ঘন কালো মেঘ, পাহাড়ের দিকগুলো তো দেখাই যাচ্ছে না, ছাদে উঠলে পুরো কালো হয়ে এসেছে, পাহাড়ের দিকে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর এখানেও 2-3 মিনিটের মধ্যেই বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে যাবে, কারণ দেখো আকাশের অবস্থা খুবই খারাপ। তো চলো এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়ি। তো দেখো একদম এটাই সন্ধেবেলা, ওই 6:30 মতো বাজে। ছেলেকে এখন এর মধ্যে 4-5টা বিস্কিট দিয়ে একেবারে কমপ্ল্যানটা দিয়ে একসাথে গুলে দিলাম, ও এখন খাচ্ছে। আর আমি এখন একটু আবার সন্ধ্যাবেলা একটু আদা দিয়ে গোলমরিচের চা নিয়ে বসেছি, আর নিয়ে বসেছি আমার ফেভারিট দুখানা বিস্কিট। তো এই বিস্কিট আমি এখন খাবো। তো আমি বিস্কিট খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আমি এখন এই বিস্কিট দিয়ে চাটা খাবো, গরম গরম। আমার এরকম চা বিস্কুট দারুণ লাগে খেতে, বিশেষ করে তো এরকম নানা রকমারি বিস্কিট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে এই সন্ধে চা বিস্কিট খেতে খেতে আমি ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো